হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো ডিফেন্স লাইনে যেতে গেলে কিভাবে বাসিন্দা বা ডোমিসাইল সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করতে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো প্রথমে আমরা ই ডিস্ট্রিক্ট এর যে অফিসিয়াল ওয়েবসাইট edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে হোম পেজে আপনারা যে আইডি অ্যান্ড পাসওয়ার্ড সেটাকে এখানে টাইপ করব এবং ক্যাপচার করতে লগইন করব। তো এই ডিস্ট্রিক্টে বলে রাখি, এখানে প্রথমে অ্যাপ্লিকেশন করতে গেলে একটা আইডি বানাতে হয়, সেটি আমরা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। তো লগইন বাটনে ক্লিক করলে আমাদের কাছে নিউ ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা সার্টিফিকেটে ক্লিক করব এবং আবার ডান দিকে অ্যারোর মধ্যে এখানে অনেকগুলি অপশন পেয়ে যাব। তো এখান থেকে এখানে লোকাল রেসিডেন্স ব্র্যাকেটে যে ডোমিসাইল সার্টিফিকেট লেখা আছে সেখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে এখানে কি কি ডকুমেন্টস লাগবে এবং এখানে কত টাকা কি ফিস তা এখানে বলে দেওয়া হয়েছে। তো আমরা নোটবুকে এখানে চেকবক্সে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। এরপরে আপনার যে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন অর্থাৎ তার বেসে যে ইনফরমেশন এখানে সেই অপশনগুলো বেরিয়ে যাবে, এগুলোকে এন্ট্রি করব। তো এখানে আমরা প্রথমে তার ফার্স্ট নেম, মিডল নেম থাকলে দেবো, তারপরে লাস্ট নেম লিখে দেবো। তারপরে এখানে আমরা ডেট অফ বার্থ এই অ্যারো থেকে সিলেক্ট করে নেব। এসটি এখানে ডেট অফ বার্থ দেওয়ার সাথে সাথে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা জেন্ডার সিলেক্ট করব। তারপরে এখানে আমরা একটা সচল মোবাইল নাম্বার ও একটি ইমেল আইডি এন্ট্রি করব। তার নিচে এখানে আমাদেরকে আধার নাম্বারটি এন্ট্রি করতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশন, এখানে কিছু ডিটেলস অটোমেটিক ফিল থাকবে, যেমন স্টেট এবং কান্ট্রিটি। তারপর এখানে আমরা ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আমাদের সাব ডিভিশন সিলেক্ট করতে হবে। তারপরে আমরা কোন এরিয়া, পঞ্চায়েত, পৌরসভা, এখানে রুরাল বা আরবান এখানে সিলেক্ট করতে হবে। তারপরে ব্লক সিলেক্ট করার পর এখানে আমাদেরকে কোন ব্লক সেটিকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আমরা ক্যাপিটালে আমাদের ভিলেজ অর্থাৎ গ্রামের নাম এন্ট্রি করে দেবো। তারপর এখানে আমরা আমাদের পুলিশ স্টেশনে লিখবো। তারপর এখানে পোস্ট অফিস লিখবো। অ্যাড্রেস লাইন 1-এ আমরা আবার আমাদের গ্রামের নামটি লিখে দেবো। অ্যাড্রেস লাইন 2-তে কিছু লেখার দরকার নেই। পিনকোড এখানে আমরা আমাদের পিনকোডটি এন্ট্রি করব এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে প্রেজেন্ট অ্যাড্রেসে আমরা এখানে সেম অ্যাজ এ প্রিভিয়াস অ্যাড্রেসে ক্লিক করে দেবো, তাহলে অটোমেটিক অ্যাড্রেসটি ফিল আপ হয়ে যাবে। তারপর এখানে আমরা প্যারেন্ট ডিটেলস, এখানে যেহেতু বাবার নাম লিখবো, এখানে ফাদার সিলেক্ট করার পরে বাবার ফার্স্ট নেম, মিডল নেম থেকে থাকলে মিডল নেম এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করব। তারপর এখানে আমরা আবার অ্যাপ্লিকেশনের প্লেস অফ বার্থটিকে নতুন করে আবার সিলেক্ট করব। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপরে সাব ডিভিশন, তারপরে রুরাল না আরবান এরিয়া, তারপরে ব্লক না কি এরিয়া, তারপরে এখানে কোন ব্লক, তারপরে এখানে আবার ভিলেজ নেম, পুলিশ স্টেশনে আমি পুলিশ স্টেশন, তারপরে অ্যাড্রেস লাইন 1-এ আবার ভিলেজ নেমটি লিখবো। অ্যাড্রেস 2 এখানেও একই সেম কিছু লিখবো না। তারপরে এখানে পিনকোডটিকে এন্ট্রি করব। তারপর এখানে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশন কোন ক্লাস থেকে কোথায় কোন স্কুলে পড়েছে এখানে এই বিবরণটি আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো নেম অফ ইনস্টিটিউট, এখানে স্কুলের নামটি লিখবো। এখানে কোন ক্লাস থেকে এখানে পড়েছে, তো এখানে আমি যেহেতু 5 থেকে 12 পর্যন্ত একই স্কুলে পড়াশোনা করেছি, এই জন্য এখানে ক্লাস ফর্ম থেকে 12 অবধি সিলেক্ট করবো এবং কত সাল থেকে পড়াশোনা করছে 5-এ এবং উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছে সেইটিকে এখানে সিলেক্ট করে দেবো ড্রপ বক্স থেকে এবং এখানে অ্যাড বাটনে ক্লিক করে দেবো। তাহলে এখানে আমার এডুকেশনাল ডিটেলসটা অ্যাড হয়ে যাবে। এরপরে এখানে যে লাস্ট 15 বছর বাস করছে সেখানে এখানে অ্যাড্রেসটিকে ফিল আপ করবো। তো এখানে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিভিশন, তারপর গ্রামীণ না শহর অঞ্চলে সেটি সিলেক্ট করবো, রুরাল বা আরবান, তারপরে ব্লক এরিয়া, তারপরে কোন ব্লক, তারপরে এখানে আবার ভিলেজ নেম, তারপরে পুলিশ স্টেশন এবং তারপরে পোস্ট অফিস। অ্যাড্রেস লাইন 1-এও এখানে আমরা ভিলেজটিকে আবারও ভাবে লিখবো এবং অ্যাড্রেস লাইন 2-তে কিছু লেখার দরকার নেই। তারপর এখানে পিন নাম্বারটি এন্ট্রি করব। তারপর এখানে 15 বছর যেহেতু লাস্ট বলেছে, এখানে আমি জন্ম তারিখ থেকে পাস করছি, ওই জন্য ফর্ম ডেটটাকে আমি ডেট অফ বার্থটাকে এখান থেকে ড্রপ বক্স থেকে সিলেক্ট করে নেব এবং কত অবধি মানে আজকে যেহেতু অ্যাপ্লিকেশন করছি তার আগের দিন অবধি এখানে ডেটটিকে সিলেক্ট করে নেব এবং ইউজ টাইপ অর্থাৎ তিনি কোনো ভাড়া বাড়ি না নিজের ঘর না কোথায় বাস করছেন তো সেটিকে সিলেক্ট করব। তো এখানে আমার ক্ষেত্রে এটি ওন বলে আমি এটিকে অ্যাড করে দেবো। তারপরে এখানে আদার ডিটেলসে স্টুডেন্ট লিখ, তারপরে নেটিভ স্টেটে এখানে আমি স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল লিখে দেবো। তারপর নেটিভ ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমাদের বীরভূমে লিখে দেবো। তারপরে তেনার বয়স অনুযায়ী কত বছর স্টে করছেন সেখানে এখানে সংখ্যায় লিখব। তারপরে তেনার যে আমরা দলিল বা পর্চা যদি কোনো থেকে থাকে সেটা এখানে আমি ইয়েস লিখে, এখানে যেহেতু পর্চাতে ওনার ল্যান্ড লেখা আছে সেই জন্য এখানে প্রপার্টি ডিটেলসটি এখানে এন্ট্রি করে দেবো। তারপরে এখানে অপশন দিয়ে বলছে তিনি অন্য কোনো স্টেট থেকে এসছে কিনা, তো তিনি এখান থেকে আসেননি, তো এখানে আমরা নো করব। রিজনাল অ্যাপ্লিকেশনে এখানে আদার সিলেক্ট করার পরে আমরা এখানে লিখে দেবো আর্ট বাহিনী বা অন্য কিছু বাহিনীর জন্য অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কাগজটি দরকার, এই জন্য আমরা ফর ডিফেন্স পারপাস এটিকে লিখে দেবো এবং টার্ম অ্যান্ড কন্ডিশন যে আছে এটিকে অ্যাকসেপ্ট করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে
এখানে আমাদের এবার ডকুমেন্টস যে আমরা রেডি করে রেখেছি সেগুলো এখানে অ্যাটাচ সাপোর্ট ডকুমেন্টসে স্ক্যান করে দিতে হবে। তো তার আগে আমরা অ্যাপ্লিকেশনটি প্রিভিউ করে নিই। এখন ডকুমেন্টসে এখানে চলে যাব। এখানে ফটোকপি প্ল্যান ডেটে ক্লিক করব। এখানে যেহেতু আমি পর্চা দিচ্ছি ওই জন্য আমি খতিয়ান সিলেক্ট করার পরে আমার যে ফাইলে ডকুমেন্টসগুলি আমরা এখানে সেভ করেছি সেগুলিকে এখানে আপলোড দেবো। তো এখানে আমি পর্চা রেডি করে রেখেছি, সবগুলি 100 কেবি ম্যাক্সিমাম, তার থেকে বেশি হলে এখানে অ্যাপ্লিকেশনে নেবেন। তারপরে এখানে আমার গ্রাম পঞ্চায়েত যে বাসিন্দা সার্টিফিকেট, এখানে সেক্রেটারি সই, মেমো নাম্বার এবং পঞ্চায়েত সই তিনটি করার পরে এখানে লোড দেবো। তারপর এখানে ফটোগ্রাফ হিসাবে আমি পাসপোর্ট একটা ছবি স্ক্যান করেছি সেটিকে এখানে লোড দেবো। তারপরে এখানে যে বার্থ সার্টিফিকেট বা আমরা সেকেন্ডারি অ্যাডমিট মানে মাধ্যমিকের অ্যাডমিট এখানে যে আছে সেই মাধ্যমিকের অ্যাডমিটটিকে চুজ করার পরে মাধ্যমিক অ্যাডমিটটিকে এখানে আপলোড দেবো। তারপরে লাস্ট যেহেতু আমরা এটা একটা ডিফেন্সের জন্য অ্যাপ্লিকেশন করছি তাই জন্য আমরা অ্যাপ্লিকেশন যেটা করেছি সেটাকে আদার্স ডকুমেন্টসে এখানে আপলোড দিয়ে দেবো। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো এবং সব কিছু ভালোভাবে করার পরে এটিকে সাবমিট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমরা একটি ক্যান্ডিডেটকে প্রিন্ট আউট দেবো যা পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য এগুলি লাগবে। তারপর এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে।